হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলুন সিকিম ব্লগটা আবার শুরু করি। আজ আমরা যাচ্ছি জুলুক থেকে নাথাং ভ্যালির উদ্দেশ্যে। নাথাং ভ্যালি হলো 13,500 ফিট উচ্চতায় অবস্থিত সিকিমের উচ্চতম গ্রাম। এখানে প্রচণ্ড ঠান্ডা থাকে সবসময়, টেম্পারেচার -1-2 এর আশেপাশে রাত্রে করে হেরফের করে। নাথাং ভ্যালিকে পূর্ব ভারতের স্কটল্যান্ডও বলা হয়। এখন যে ভিউটা দেখতে পাচ্ছেন এটাই সেই জুলুকের উপরে জিগজ্যাগ রোড বলে পরিচিত। এখানকার ঘাসগুলোতে দেখুন লাল কালার ধারণ করেছে, হেমন্তের ছোঁয়া লেগেছে, বোঝাই যাচ্ছে যে শীত আসছে। রাস্তায় প্রচুর ইয়াক দেখতে পেয়ে দাঁড়িয়ে গেলাম। এটাই হার্ড লেক, নাথাং ভ্যালির উপরে পড়ে। এটা হার্ড লেক, ওই নিচে নাথাং ভ্যালি দেখা যাচ্ছে, আর এটা হার্ড লেক। এটা হচ্ছে ওল্ড বাবা মন্দির, এটা হচ্ছে নিউ বাবা মন্দির, আর জুলুকের মাঝখানে পড়ে। এখন এখানে উঠবো। এখানে শোরুম আছে জুতো খোলার জন্য। বাবা হরভজন সিং এর গল্প সবাই জানো, নতুন করে কিছু বলার নেই। চলো। এই জায়গায় বলে রাখি, বাবা হরভজন সিং এর মৃত্যু হয়েছিল ইন্ডিয়া চায়না 1962-তে যুদ্ধের সময়। তখন থেকে প্রচলিত, উনি যখনই কোনো অ্যাটাক করে তখন কোনো একটি সেনাবাহিনীর স্বপ্নে এসে আগে থেকে জানিয়ে দেন। সবার মধ্যে এই বিশ্বাসটা রয়ে গেছে বলেই ওখানে লাস্ট 3-4 বার নাথুলা পাসে যাওয়ার জন্য, এবারে আর নাথুলা পাসে যাইনি, ডাইরেক্ট ছাঙ্গু লেকে চলে এলাম। ছাঙ্গু লেকের অপোজিটে মিলিটারি দ্বারা কন্ট্রোলড একটা রেস্টুরেন্ট দেখছেন, এখান থেকে ভিউটা খুব সুন্দর আসে। এটা হচ্ছে আর্মি ক্যাফে, ছাঙ্গু লেকের একদম সামনেই। কোনোবার আমরা ঢুকি না, ভাবি হয়তো রেস্ট্রিক্টেড এরিয়া, বাট এটা পাবলিকের জন্য ওপেন আছে, আপনারাও চাইলে এসে খেতে পারেন। নিট অ্যান্ড ক্লিন ফুড দেখতেই পাচ্ছেন। খাওয়ার জন্য অনেক কষ্ট পেতে হয়েছে, 8 ঘন্টা ধরে খুঁজে 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 কোনো হোটেলই ঠিকঠাক মতো পাওয়া যাচ্ছিল না। সব জায়গা ঠিক পাওয়া যায়, হ্যাঁ, এখানে খাওয়া দাওয়ার খুব সমস্যা, এই একটা মাত্র সমস্যা এখানে দেখা যায়। বাকি তো এমনি ঘোরা টোরা সব ঠিক আছে, ওকে, বাট খাওয়া দাওয়ার খুব সমস্যা। এটা আমাদের গ্যাংটকের স্টে ছিল, হোয়াইট কাউচ রিসর্ট, অ্যাড্রেস চার্চ রোড। পরদিন সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম নামচি এবং রাবাংলার উদ্দেশ্যে। আমরা এসেছি চারধাম নামচিতে, সাউথ সিকিমের নামচিতে চারধামে। এখানে হচ্ছে শিবলিঙ্গের একটা বড় মূর্তি আছে ভগবানের।
টিফি হচ্ছে 50 টাকা করে। হ্যাঁ, লোকালদের ফ্রি। আচ্ছা, জলের বোতল অ্যালাউ নেই। আর হ্যাঁ, মন্দির করা আছে একটা, প্রথমেই রয়েছে বদ্রীনাথের মন্দির, তারপরে চার ধাম, চারটেই থাকবে। কেদারনাথ যমুনেত্রী কোথায় আছে? এইদিকে, ওই তো কেদারনাথের মন্দির দেখা যাচ্ছে ওই ধারে। আমরা একটু পুণ্য কামিয়ে নিচ্ছি হ্যাঁ, এখানে এসে। তেমি টি গার্ডেন, যা 440 একর জায়গা জুড়ে অবস্থিত, 6000 ফিট অল্টিটিউডে সিকিমের, সাউথ সিকিমের সবথেকে নামকরা টি গার্ডেন। এবার আমরা রাবাংলার ফেমাস বুদ্ধা পার্কে চলে এসেছি। বুদ্ধা পার্ক। সানসেট হচ্ছে, সেই সময় বুদ্ধা পার্কে ঢুকলাম। এই হচ্ছে বুদ্ধা পার্ক, এই হচ্ছে। হচ্ছে বারফাং রিট্রিট। ওই যে বুদ্ধ পার্ক দেখা যাচ্ছে, লাইট জ্বলছে, কটেজ এখানে এই বিশিষ্ট। আমার বন্ধুরা কিছু বসে রয়েছে এখানে। যেতে দিচ্ছে না আমাকে। আমরা এসেছি এখন বারফাং রিট্রিটে। এটা রাবাংলারই অফবিট, রাবাংলা ইটসেলফই অফবিট, তারও অফবিটে। সুন্দর লাক্সারিয়াস, 4-5টা কটেজ আছে। পিছনে মাউন্ট কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়, খুব ভালো, পুরো ভিউটাই পাওয়া যায়। আর এই কটেজগুলো নিচে রয়েছে,
রাত্রে লাইট ফাইট জ্বললে আরও সুন্দর লাগে। পুরো কাঠের প্রপার্টি, ভিতরে উডেন, ঠান্ডার কোনো জায়গা নেই। এদের হোটেলও আছে একটা, চাইলে আপনারা ইউজ করতে পারেন। খুব সুন্দর। এখান থেকে বুদ্ধা পার্ক দেখা যায়, ওই যে বুদ্ধা পার্ক। আর এই হচ্ছে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা, পিকে বরফ রয়েছে হালকা। চলো টাটা। 4 দিন 5 রাতের জার্নি শেষ করে আমরা এবার ফেরার পথে। আজ আমাদের ট্রেন রয়েছে এনজিপি থেকে বন্দে ভারত, বিকেল 3:30টায় ছাড়ে, যেটা রাত তোমার 10:30টায় হাওড়া স্টেশনে ঢুকিয়ে দেয়। এই বাঁদিকে তিস্তায় রয়েছে, তিস্তাকে ফেলে আমরা এগিয়ে চলছি। অরেঞ্জ কালার দিয়ে দিয়েছে C2। আমাদের কত C2। চলো আবার পরের কোনো ব্লগে দেখা হবে, আবার নতুন জায়গায় নতুন তোমাদের ইনফরমেশন দেবো। টাটা। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে। আর কিছু ইমপ্রুভ করার সাজেশন দিতে চাইলে কমেন্ট করে দিও। থ্যাংক ইউ। টাটা।